Do you want to learn English through stories? I'm going to teach you how to use A and the in sentences. The most important thing, you need to listen to me very carefully. And when I speak in English, when I make you understand, you should not try from Bangla to English. You should be trying English, only English. What's Bangla sentences? No problem. But speak only English, so it will work. Okay, trust me. Let's start the story. I'm gonna teach you very effortlessly, so don't worry. Let's start. First of all, দেখেন এখানে কি বলেছে? We should try to understand how to make sentences. How to make sentences and where to use A and the is very significant to learn from this class. এক সকালে একজন সৎ কৃষক মাঠে একটি ছোট পাখি পেল। ফার্স্ট টাইম প্রথমবার কোনো কিছুকে ইন্ট্রোডিউস করতে আমরা কি বলবো? আমরা এ বা এন বলি। আবার বলছি, প্রথমবার কোনো কথা বলার সময় প্রথমবার কাউকে নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলতে আমরা এ অথবা এন ইউজ করি। আমরা জানি যে এ ই আই ও ইউ দিজ আর ভাওয়েলস, এগুলো কি ভাওয়েল। তো এগুলো দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হলে আমরা এন বলি। যেমন এন অ্যাপল, এখানে অ্যাপলের মধ্যে এ হচ্ছে ভাওয়েল। এন এগ, একটি ডিম, এখানে এগের মধ্যে ই হচ্ছে ভাওয়েল, আমরা জন্য এন বলছি, এন এগ বলছি। এবার ধরেন যে এন ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, তো এখানে ওল্ড এর মধ্যে ও হচ্ছে ভাওয়েল, আমরা যেন এন বলছি। কিন্তু যদি বলি আ বুক, একটি বই, তো এখানে বুকের মধ্যে বি হচ্ছে কনসোনেন্ট, আমরা যেন এ বলছি, আ বুক। মানে বলার সময় কি বলবো? আ বলবো। আ বুক, একটি বই। আ পেন, একটি কলম। আ বয়, একটি ছেলে। আ গার্ডেন অথবা আ ফ্লাওয়ার, আমরা এখানে কি বলছি? এ বলছি। সো এটা হচ্ছে কি বেসিক কথা। প্রথমবার কিছু বলার সময় কি বলবো? আমরা এ বা এন বলবো। বাট সেকেন্ড টাইম থেকে আমরা কি বলবো? দি বলবো বা দা বলবো। কেন? নির্দিষ্ট হয়ে যাবে তখন। এই জন্য প্রথমবার এটা অনির্দিষ্ট, বিকজ আই এম ইন্ট্রোডিউসিং, আমি এখানে ইন্ট্রোডিউস করছি প্রথমবার, এই জন্য এ বা এন বলছি। বাট এরপরে যদি বলবো একই বিষয়ের কথা বললে আমরা কিন্তু দা বলে ফেলবো, দা বা দি বলতে হবে। মনে রাখতে হবে, যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হয় আমরা দি বলি, আর যদি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় আমরা দা বলি। যেমন দা ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গোর মধ্যে কিন্তু এমটা কনসোনেন্ট, আমরা জন্য দা বলছি, দা ম্যাঙ্গো বলছি। বা ধরেন যে দা পেন বলছি। বা যদি বলি আপেলটি, তাহলে কি বলবো? দি অ্যাপল, এখানে এ হচ্ছে ভাওয়েল, এই জন্য দি বলবো। দি অ্যাপল, দি অরেঞ্জ, সেখানে দি বলতে হবে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কথা। তো দেখেন তাহলে, এক সকালে, ওয়ান মর্নিং, এক সকালে একজন সৎ কৃষক, সবগুলোই কি অপরিচিত, প্রথমবার আমি এখানে পরিচয় দিচ্ছি, এই জন্য আমরা এ বা এন বলছি। এন অনেস্ট ফার্মার, এন কেন? কারণ অনেস্টের মধ্যে এইচ কে বলুন তো, অনুচ্চারিত না, এটা সাউন্ড হচ্ছে না। তো অনুচ্চারিত বা উচ্চারিত হয় না এরকম এইচ থাকলে আমরা কি বলি? এন বলি। এন অনেস্ট ম্যান, এন আওয়ার, এক ঘন্টা, এরকম আর কি। তাহলে কি বলবো? এন অনেস্ট ফার্মার। বাট যেখানে এইচটা উচ্চারিত হবে সেখানে কি বলবো? অবশ্যই আমরা এ বলবো। যেমন আ হ্যান্ডসাম ম্যান, ওখানে আমরা কি বলবো? এখানে তো এইচ উচ্চারিত হচ্ছে, এই জন্য আমরা এ বলবো। বাট এখানে তো অনুচ্চারিত, উচ্চারিত হচ্ছে না। অনেস্ট, হনেস্ট কিন্তু না, এজন্য এখানে এন বলতে হবে। সো ওয়ান মর্নিং এন অনেস্ট ফার্মার, একজন সৎ কৃষক মাঠে একটি ছোট পাখি পেল। ভার্ব কি বলুন তো? ভার্ব হচ্ছে পাওয়া। ফাইন্ড মানে কি? পাওয়া। এখানে পাস্ট টেন্স, এর জন্য কি হবে? ফাউন্ড হয়ে যাবে। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। সো এন অনেস্ট ফার্মার, একজন সৎ কৃষক, ফাউন্ড পেল, অ্যান অনেস্ট ফার্মার ফাউন্ড পেল, কি পেল বলতো? একটি ছোট পাখি, আ লিটল বার্ড, একটি ছোট পাখি। আ লিটল বার্ড, একটি ছোট পাখি। তো প্রথমবার বলছি, এই জন্য আমরা এ বলেছি, এখানে আ লিটল বার্ড বলেছি। ক্লিয়ার হয়ে গেল? ওয়ান মর্নিং অ্যান অনেস্ট ফার্মার ফাউন্ড আ লিটল বার্ড, একটি ছোট পাখি পেল। মাঠে বলছে না, কোথায় পেল? মাঠে পেল। ধরেন যে ওই মাঠটা পরিচিত, সবাই জানে চেনে, এরকম একটা মাঠ, তাহলে কি বলবো? দা বলবো। আপনি যদি বলেন যে, ধরেন যে ইন আ ফিল্ড, এটা কিন্তু রং হবে না।
ধরেন যে ওই গ্রামে অনেকগুলো মাঠ আছে, আমরা এখানে নির্দিষ্ট বলছি না যে কোন মাঠটা, অনির্দিষ্ট রাখলে আমরা কিন্তু এই বলতে পারি, ইন আ ফিল্ড। বাট আমরা এখানে কিন্তু নির্দিষ্ট ফিল্ড নিয়ে কথা বলছি, যে ফিল্ডটা সবাই ওই গ্রামে সবাই জানে চিনে, নোন জানা, এজন্য কি হবে, দা হবে। ইন দ্য ফিল্ড নির্দিষ্ট চেনা জানা পরিচিত জায়গা আর কি, এজন্য দা বলছি। ইন দ্য ফিল্ড মানে মাঠে। One morning, an honest farmer found a little bird in the field. মাঠে একটি ছোট পাখি খুঁজে পেল। এরপর দেখেন কি বলেছে, পাখিটি বলেছে কেমন, এখানে কি বলেছে, একটি পাখি, প্রথমবারের জন্য, অপরিচিত, এজন্য আ বার্ড, আ লিটল বার্ড, তাই না? বা এখন কি বলতে হবে, পাখিটি, এখন কিন্তু বলে দা বার্ড বলতে হবে, নির্দিষ্ট হয়ে গেছে না, এই জন্য সেকেন্ড টাইম থেকে কি বলতে হবে, দা বলতে হবে। তাহলে দা বার্ড, তার একটি ডানা ভেঙে ফেলেছিল। দ্য বার্ড ব্রোক, ভেঙে ফেলেছিল, ব্রেক মানে ভাঙা, পাস্ট টেন্স, এর জন্য কি বলছি, ব্রোক বলছি, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে দ্য বার্ড ব্রোক আ উইং, উইং মানে কি, ডানা, আ উইং বলছি, কেন, কারণ এখানে তার কি ডানা দুটি না, তো একটা ভাঙছে, কোনটা এটা আমি কিন্তু স্পষ্ট বলছি না, যে কোনো একটা, অনির্দিষ্ট, এই জন্য আ উইং বলছি, অনির্দিষ্ট। যদি বলি ডান ডানাটা, তাহলে কি বলতে হবে, তখন দা বলতে হবে, নির্দিষ্ট, দা রাইট উইং, ডান পাশের ডানাটা, অথবা বাম পাশেরটা, দা লেফট উইং, বাম পাশেরটা। ওকে, নির্দিষ্ট বলে কি হবে, দা বলতে হবে। যখন বলছি আ উইং, একটি ডানা, এটা কোনটা জানি না আমরা, ডানটাও হতে পারে বামটাও হতে পারে। অনির্দিষ্ট কি হলে, অনির্দিষ্ট হলে আপনাকে এ বা এন বলতে হয়, এটা আমরা মাথায় রাখি। তাহলে দ্য বার্ড, পাখিটি, ব্রোক, ভেঙে ফেলেছিল, আ উইং, একটি ডানা, কোনটি এটা আমরা জানি না এক্স্যাক্টলি। এন্ড, এবং সে উঠতে পারছিল না, ইট কুডেন্ট ফ্লাই, উঠতে পারছিল না, পাস্ট টেন্স, এজন্য কি বলছি, কুডেন্ট বলছি। ধরেন যে যদি বলা হতো যে এটা উঠতে পারছে না প্রেজেন্টে, তাহলে বলতো কি হবে, কমেন্ট করে বলুন তো, কমেন্টে বলেন যে এটা অ্যান্সারটা কি হতে পারে। পাখিটি এখন উঠতে পারছে না বললে ইংলিশ কি হবে, পাস্টে কি বলেছি, couldn't fly, উঠতে পারছিল না, পাস্টে, প্রেজেন্টে কি হবে, বলুন কমেন্ট করে, একটা প্রশ্ন করলাম আপনাদেরকে আমি। তাহলে কি হবে, ইট couldn't fly, এটি উঠতে পারছিল না, এখানে ইট মানে যে পাখিটা, দ্য বার্ড। আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, কি বলেছে, কৃষকটি, দেখেন এখানে কি বলেছিল, একজন কৃষক, প্রথমবার অনির্দিষ্টের জন্য কি বলেছিলাম, বলেছিলাম আ ফার্মার, অথবা অ্যান অনেস্ট ফার্মার, বা এখন কি বলবো, নির্দিষ্ট না, দা ফার্মার, ওই যে ওই লোকটাই নির্দিষ্ট, যেন দা ফার্মার। দা ফার্মার সাবধানে, দা ফার্মার কেয়ারফুলি, দ্যাট ভার্ব সাবধানে, দা ফার্মার কেয়ারফুলি পাখিটিকে বাড়ি নিয়ে গেল, এখানে ভার্ব কি বলুন তো, নিয়ে যাওয়া মানে টেক, পাস্ট টেন্স তো কি হবে, টুক হয়ে যাবে। দ্য ফার্মার কেয়ারফুলি টুক দ্য বার্ড, মানে পাখিটিকে নিয়ে গেল সাবধানে, কোথায়, বাড়িতে, হুম, বাড়িতে, অ্যাডভার্ব এটা। তাহলে দ্য ফার্মার কেয়ারফুলি টুক দ্য বার্ড হুম, বাড়িতে নিয়ে গেল। এন্ড, এবং জানালার পাশে একটি ছোট বাক্সে রাখলো, রাখলো, পুট বা প্লেসড বললেও হবে, প্লেস মানে কি, রাখলো, প্লেসড ইট, এটা কি রাখলো, ইন মানে বাক্সের ভেতরে, তো ওই জন্য ইন বলছি, ইন আ স্মল বক্স, একটি ছোট বাক্সে রাখলো। এই বাক্স কিন্তু এখানে আমরা একবারও বলিনি, তাই না, প্রথমবার বলছি, এজন্য কি বলবো, এ বলবো। তাহলে ইন আ স্মল বক্স, ছোট বাক্সে রাখলো। জানালার পাশে মানে বিসাইড দ্য উইন্ডো, জানালার পাশে। ধরেন যে আমরা এখানে জানি যে কোন জানালা, তাহলে কি বলবো, আমরা দায়ী বলতে পারি। বা যদি এমন হয় আমরা জানি না, আমরা ধরেন যে ওই বাড়িতে অনেকগুলো জানালা আছে, তো যে কোনো একটা হতে পারে, আমরা জানি না যে কোনটা, তাহলে আমরা এই বলবো, এখানে বিসাইড আ উইন্ডো বলবো। তা আমরা এখানে কথা বলছি নির্দিষ্ট উইন্ডো নিয়ে, এই যে এই উইন্ডোটা, এই জন্য জানা আছে না, এই জন্য দা বলছি, বিসাইড দ্য উইন্ডো, জানালার পাশে। ওকে, তাহলে এন্ড পুট বা প্লেসড ইট, এটিকে রাখলো, প্লেসড দ্য বার্ড, পাখিটিকে রাখলো, ইন এ বক্স,
একটি বাক্সের মধ্যে, beside the window, জানালার পাশে। সে তাকে একটি আপেলের টুকরো এবং এক পাত্র পানি দিল। হি মানে যে ফার্মার, হি তাকে দিল, হি গেভ ইট, মানে সে পাখিটিকে দিল, কি দিল? আপেলের টুকরো, an apple slice, এন বলতে হবে, an apple slice মানে টুকরো, একটি আপেলের টুকরো। এন কি বলুন তো? এক পাত্র পানি দিল। আ পট মানে পাত্র, আ পট অফ ওয়াটার, এক পাত্র পানি দিল। আ পট এক পাত্র, জন্য আ পট, আ পট অফ ওয়াটার, এক পাত্র পানি দিল। তাহলে he gave it an apple slice and a pot of water. এরপর দেখেন কয়েকদিন পর মানে কি? আফটার মানে পর, আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পর। সাম ডেজ বললেও হবে, আফটার সাম ডেজ বললেও রাইট হবে, আ ফিউ বললেও রাইট হবে। একটা ফ্রেজ, আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পর, পাখিটি, দ্য বার্ড, এই যে পরিচিত দ্য বার্ড, পাখিটি আবার শক্তিশালী হয়ে উঠল। বিকেম মানে কি? হয়ে উঠল। পাস্ট টেন্সে বলছি জন্য বিকেম বলছি। প্রেজেন্টে কি হয়? বিকাম, বিকাম এখানে পাস্টের জন্য বিকেম হয়ে যাবে। দ্য বার্ড বিকেম স্ট্রং, পাখিটি শক্তিশালী হয়ে উঠল। এগেইন মানে আবার, দ্য বার্ড বিকেম স্ট্রং এগেইন, পাখিটি আবার শক্তিশালী হয়ে উঠল। এক উজ্জ্বল সকালে, এক উজ্জ্বল সকালে, ওয়ান ব্রাইট মর্নিং বা ওয়ান শাইনি মর্নিং, উজ্জ্বল সকালে, কৃষক দা ফার্মার জানালা খুলল, ওই একই জানালা, এজন্য দা ফার্মার ওপেন মানে খুললো, এখানে পাস্ট টেন্স না, জন্য ওপেন্ড হয়ে যাবে। দ্য ফার্মার ওপেন্ড দ্য উইন্ডো, মানে ওই কৃষকটা জানালা খুললো আর পাখিটি আনন্দে আকাশে উড়ে গেল। এন্ড দ্য বার্ড, পাখিটি, ফ্লাই মানে উড়া, এখানে পাস্ট জন্য ফ্লু হয়ে যাবে, ফ্লাই ফ্লু ফ্লোন। সো দ্য বার্ড ফ্লু ইন দ্য স্কাই, দ্য স্কাই। কেন? যেগুলো অদ্বিতীয়, মানে জগতে শুধু একটাই আছে, ওগুলোর আগে দা বসে, যেমন দ্য স্কাই, দ্য সান, দ্য মুন, যেগুলো একটা আছে অদ্বিতীয়, আমরা এখানে কি বলি? দা বলি। ওকে, তাহলে দ্য বার্ড ফ্লু, পাখিটি উড়ে গেল, ইন দ্য স্কাই, আকাশে উড়ে গেল। হ্যাপিলি মানে কি বলুন তো? আনন্দে, হ্যাপিলি, আনন্দে উড়ে গেল। সেই দিন থেকে, ফ্রম দ্যাট ডে মানে সেদিন থেকে, ফ্রম দ্যাট ডে সেদিন থেকে, পাখিটি প্রতিদিন বিকেলে কৃষকের কাঁধে বসতে আসতো। দ্য বার্ড, পাখিটি, কেম ব্যাক মানে আসতো, ফিরে আসতো, কেম ব্যাক ফিরে আসতো, এভরি ইভিনিং প্রত্যেক বিকেলে। দ্য বার্ড কেম ব্যাক এভরি ইভিনিং, পাখিটি প্রত্যেক বিকেলে ফিরে আসতো। কেন বলেন তো? কৃষকের কাঁধে বসতে, টু সিট বসতে, কোথায়? কাঁধে, অন শোল্ডার, অন দ্য ফার্মার্স শোল্ডার, মানে কৃষকের কাঁধের উপরে বসতে সে কি ফিরে আসতো। এটি হলো একটি সত্যিকারের বন্ধুত্ব ও দয়ার প্রতীক। It is truly a sign, একটি প্রতীক, a sign of friendship and kindness, বন্ধুত্ব এবং দয়ার প্রতীক। আপনাকে এরকম করে প্র্যাকটিস করতে হবে। আর এই যে অনির্দিষ্ট নির্দিষ্ট, এটা আপনাকে বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে, গ্র্যাজুয়ালি। ওকে, আপনি এভাবে করে এ এন ডি ইউজ করবেন, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, ইউজিং আর্টিকেল এ এন ডি। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী লেসনে, এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।